প্রথমে একটা কথা বলে শুরু করি। ভাতা নির্ভর রাষ্ট্র দুর্বল হয়, আর কর্মসংস্থান নির্ভর রাষ্ট্র শক্তিশালী হয়। কেন বললাম কথাটা? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে বা একটা দলের লোক আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করতেছে যে ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে। তো এই ফ্যামিলি কার্ডে কি থাকবে? আই হ্যাভ আ প্ল্যান। এখন আই হ্যাভ আ প্ল্যান, এই প্ল্যানের ভিতরে আসলে কি আছে? এই প্ল্যানের ভিতর কি এরকম কিছু আছে যে আমি আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চাই বা করাপশনে চ্যাম্পিয়ন করতে চাই? এই জিনিসটা আছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ইনক্লুডেড, যে আমি আমার এই প্ল্যানের ভিতরে আবারও এটাই আছে যে আমি এই দুর্নীতিতে আমার চ্যাম্পিয়ন করব। কিভাবে চ্যাম্পিয়ন করব? ফ্যামিলি কার্ড এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় বা উনি যদি এই জিনিসটা বাস্তবায়ন করতে যায়, যে আশ্বাস মানুষকে দিচ্ছে, এই জায়গায় যেই পরিমাণ দুর্নীতি হবে, এই জায়গায় ওদের নেতারা একদম ইউনিয়ন পর্যায়ে, একদম ভিলেজ পর্যায়ের নেতারা, গ্রামের নেতারা যে পরিমাণ দুর্নীতি করবে, আপনি জাস্ট চিন্তা করতে পারবেন না। আপনি জাস্ট একটু ভাবেন তো, আপনি একটু পিছনে ফিরে যান। আপনার যে মনে করেন যে সরকার পক্ষ থেকে ঈদের সময় বা কোনো একটা সময় মানে কিছু আসছে, উপহার সামগ্রী বা কিছু জিনিস আসছে, যেটা হচ্ছে কারো কাছে বন্টন করার জন্য বা গরিব মানুষদের জন্য আসছে। সাপোজ কিছু রেশন টাইপের কিছু আসে না, যেমন 1 কেজি তেল আসছে, 1 কেজি চিনি আসছে, 1 কেজি সেমাই আসছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের আইটেম আসে। ওই সময় দেখা যেত যে সরকার পক্ষ থেকে বা একজন এমপি মানে এমপিদের ওইখান থেকে ডিক্লেয়ার হয়ে আসতো যে আমার দলীয় নেতা বা কর্মী যারা ছিল তাদের জন্য ফিক্সড একটা করে থাকবে, অথবা তাদের নামে থাকতো 10টা, তারা ওই 10টা বন্টন করতে পারতো। হাউ ফানি! সরকার থেকে দিচ্ছে গরিব দুঃখী মানুষদের দেওয়ার জন্য, অথচ ওনারা ফিক্সড করে দিত যে অমুকের জন্য ফিক্সড একটা আছে, অমুকের জন্য ফিক্সড 10টা আছে। আমার যদি এরকম হতো, বলা হতো যে অমুক গ্রামের জন্য 300টা নাম আছে, 300টা নাম দিও। ওই 300টা নাম কারা দিত জানেন? ওই 300টা নাম দিতে হচ্ছে ওদের যে দলীয় কর্মী আছে, সেই দলীয় কর্মীদেরকে বলা হইতো, ভাই তুমি দিবা 10টা নাম, তুমি দিবা 10টা নাম, তুমি দিবা 15টা নাম, তুমি দিবা 20টা। ওই যে 20টা, 15টা, 10টা নাম যে দিত, কাদের নাম দিত জানেন? হয় কেউ ওর ভাইয়ের নাম, ওর নিজের নাম, ওর চাচার নাম, ওর মামার নাম, ওর নিজের যে আত্মীয় স্বজন আছে, এইগুলোর মধ্যে থেকে মানে 50টা থাকে, এইগুলোর মধ্যে থেকেই ও 45টা কভার করতো। আর 5টা নাম মনে করেন বাহির থেকে কোনো রকম নিয়ে দিত। এই তো গেল হচ্ছে মনে করেন যে মানে আমাদের সরকার পক্ষ থেকে যদি কিছু দিত গরিব দুঃখী মানুষের জন্য, বা ত্রাণ বলা হয় যেটাকে, সেই সিন্ডিকেট গেল। এবার আসেন বাংলাদেশের মানে আপনি ভিলেজ লেভেলে যান, মানুষের বয়স্ক ভাতার কার্ড করে না? এই বয়স্ক ভাতার কার্ড করার পিছনে দুর্নীতি হয়। আপনি বয়স্ক ভাতার কার্ড করবেন, আপনার একটা বয়স হয়েছে, আপনার একটা এজ হয়েছে, এই এজের পরে আপনি একটা কার্ড করতে পারবেন, যে কার্ডে বাংলাদেশ সরকার থেকে আপনাকে টাকা দেওয়া হবে। এইখানেও দুর্নীতি হয়, আপনার কার্ড করতে মানে মেম্বারের পিছনে ঘুরতে হয়। অমুকে বলে যে আমাকে 1000 টাকা দাও, আমি কার্ড করে দেবো। ঠিক আছে? শুধু তাই না, আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, উপবৃত্তের কার্ড হয় না? এই উপবৃত্তের কার্ডগুলোতে কি পরিমাণ দুর্নীতি হয় আপনি দেখবেন। এলিট শ্রেণীর যারা আছে, যারা মানে গ্রামের ভিতরে প্রভাবশালী আছেন, যাদের মানে ইনকাম সোর্স ভালো, যাদের বড় বড় ঘর আছে, বড় বড় বাড়ি আছে, তাদের সন্তানদের উপবৃত্তের কার্ডটা সবার আগে হয়তো, সবার আগে হয়, তাদেরটা সবার আগে হয়। আর যারা গরিব আছেন, যারা পোর ফ্যামিলি থেকে বিলং করতেছে, তাদের কাট করার জন্য মানে তাদের ফ্যামিলিকে ঘুরতে হয়, অমুকের পিছনে যাইতে হয়, অমুকের কাছে যাইতে হয়, অমুকে বলে অমুক স্যারের কাছে যাইতে হয়, অমুক সুপারের কাছে যাইতে হয়, অমুক হেডমাস্টারের কাছে যাইতে হয়, যাই বলতে হয় যে ভাই একটা কার্ডের ব্যবস্থা করে দেন, স্যার একটা কার্ডের ব্যবস্থা করে নেয়। শেষমেশ সরকারটা হয়, কিন্তু অনেক দৌড় পারার পরে। আর আপনি বলতেছেন ফ্যামিলি কার্ড দিবে, এই ফ্যামিলি কার্ডের দুর্নীতি হবে না? এটা আনবিলিভেবল। ফ্যামিলি কার্ডে কিভাবে দুর্নীতি হবে দেখেন, ফ্যামিলি কার্ডে প্রশ্ন করেন যে এই ফ্যামিলি কার্ডটা মানে কাদেরকে দিবেন? ফ্যামিলি কার্ড কি সবাইকে দিবেন? মানে বাংলাদেশের একদম পোর ফ্যামিলি থেকে শুরু করে এলিট শ্রেণীর ফ্যামিলি যারা আছে, প্রত্যেকেই কি ফ্যামিলি কার্ডের অংশ হবে? নাকি শুধুমাত্র মানে আপনি বাছাইটা করবেন কিভাবে? মানে কোন শ্রেণীর মানুষদেরকে, আপনি কোন শ্রেণীর ফ্যামিলিদেরকে এই ফ্যামিলি কার্ডটা প্রোভাইড করবেন? আপনি একটু এক্সপ্লেন করেন বা একটু ব্যাখ্যা করেন। আপনি বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছায় দিবেন, যেই কার্ডে টাকা থাকবো। এটা রিডিকুলাস মনে হয় না? আপনার কাছে কি মনে হয় যে ব্যক্তি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, যেই ব্যক্তির মাসে ইনকাম 2 লাখ টাকা, 50,000, 60,000, 70,000 টাকা ইনকাম মাসে, সেই মানুষটা আপনার কাছ থেকে 2,500 টাকার ফ্যামিলি কার্ডের জন্য লাইন ধরে বসে থাকবে? কোনো নেতার কাছে যাবে? যাবে না। আপনার গ্রামের নেতারা কি করবে? আমি বলে দেই, অগ্রিম বলে দিচ্ছি। গ্রামের নেতারা যেটা করবে, ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য যাই বলবে যে আমি আপনার ফ্যামিলি কার্ডটা করে দিব, আমারে 5,000 টাকা দিয়েন। ওই ফ্যামিলি তো চিন্তা করবে যে 5,000 টাকা দিয়ে যদি আমি ফ্যামিলি কার্ড পাই, তাহলে তো মানে সারা 5 বছরের জন্য আমি ফ্যামিলি কার্ডে মানে 2,500, 3,000 টাকা করে তুলতে পারবো। তো তাকে 5,000 টাকা দিতে আমার সমস্যা কি? ওই নেতাও বলবে যে হ্যাঁ আসলেই তো, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি করে দিচ্ছি। 5,000 টাকা তো বেশি কিছু না। 5,000 টাকার বিনিময়ে তুমি 5 বছর মানে আরামসে 2,000, 2,500 কোটি টাকা তুলতে পারবা। ঠিক আছে কি? তোমার কত উপকার করে দিতেছি না?
এটাই কিন্তু বলে, এই যে গ্রামের যে সামসারা আছে, গ্রামের যে পাতি নেতারা আছে, তারা একটা এরকম ভাবেই বলে, ঠিক আছে কি বয়স্ক ভাতার কাট করার জন্য তারা দুর্নীতি করে, এই ফ্যামিলি কার্ডের জন্য এত লাখ দুর্নীতি হবে জানবিল বাবল। মনে রাখবেন, কর্মসংস্থান নির্ভর রাষ্ট্র শক্তিশালী হয়, বা ভাতা নির্ভর রাষ্ট্র, এই যে সমস্ত ভাতা নির্ভর রাষ্ট্র দুর্বল হয়, এরা শক্তিশালী হইতে পারে না। ভাতার জন্য বসে থাকে, ভাতা দেওয়ার কি আছে রে ভাই? আমরা ভাতা চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা সম্মান চাই, আমরা কর্মসংস্থান চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কাজ করে টাকা ইনকাম করতে চাই। আমরা আপনার কাছে ভিক্ষা চাই না, আমাদের ফ্যামিলি আপনাদের কাছে ভিক্ষা চায় না। কর্মসংস্থান দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কিভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হয়, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা যায়, সেই ব্যবস্থা করুন। মনে রাখবেন, উন্নয়নের গল্প আমাদেরকে শোনায় লাভ নাই। উন্নয়নের গল্প আমরা অনেক শুনছি, ঠিক আছে, আপনি উন্নয়ন করবেন, আপনি এই করবেন, আপনি এই ব্রিজ করবেন, এই সেতু করবেন, অমুক জায়গায় ভাত তৈরি করবেন, অমুক জায়গায় রাস্তা তৈরি করবেন, এগুলো গল্প আমরা অনেক শুনছি। এইগুলা গল্পর পরিবর্তে আপনি বলেন যে এই সমস্ত জায়গায় যে সিন্ডিকেট গুলা হয়, এই সমস্ত জায়গায় যে দুর্নীতিগুলো হয়, সেই দুর্নীতিগুলো আপনি বন্ধ করবেন কিনা, এবং দুর্নীতিগুলো মানে দুর্নীতির বিরুদ্ধে আপনি নিজে জিরো টলারেন্স ঘোষণা করবেন কিনা। যদি দুর্নীতিগ্রস্ত যদি ব্যক্তি আপনার দলেরও হয়, আপনি তার বিচার করবেন কিনা, বা তার বিরুদ্ধে আপনি জাস্টিস কায়েম করবেন কিনা, তারকে আপনি শাস্তির আওতায় আনবেন কিনা, এই জিনিসটা আপনার মুখ দিয়ে শুনতে চাই। নেতা সাহেব, হ্যাঁ, আপনি নেতা হয়েছেন, কিন্তু স্বজনপ্রীতি নেতা, দলপ্রীতি নেতা, দলের প্রতি প্রচুর প্রেম, দলের মানুষের প্রতি প্রচুর প্রেম, প্রচুর ভালোবাসা। দলের মানুষ চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, দলের মানুষ ঘুষ নিতেছে, দুর্নীতি করতেছে, দলের মানুষ জুলুম করতেছে, অন্যায় করতেছে, আপনি তার মাথায় হাত বুলিয়ে দিতেছেন। হাউ ফানি, হাউ ফানি।